السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معراج کی ہمارا نبی سبع سماوات. معراج کی ہمارا نبی سبع سماوات. نہیں بلواہا نبی ہم گناہگار امت. نہیں بلواہا نبی ہم گناہگار امت. میں صورت یوسف کو نہیں چاہنے والا. میں صورت یوسف کو نہیں چاہنے والا. میں قیس کے مانند نہیں عاشق لیلا. میں قیس کے مانند نہیں عاشق لیلا. الحمدللہ نہایت قابل احترام আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি মজলিসে আসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি, সময় খুব স্বল্প, এই জন্য সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষের বনি আদম, তুমি গুনাহ করো, কিন্তু গুনাহ করো আমি আল্লাহ মাফ করতে পারি। কিন্তু গুনাহ করে যে তুমি বসে থাকবা, এটা কোনো সম্ভব না। গুনাহ করো, আমি আল্লাহর কাছে যখন তওবা করবা রে বান্দা, আমি আল্লাহর কাছে যখন তুমি খালিস তওবা করবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, কত বছর গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ তওবা কবুলকারী। আমি আল্লাহ তওবা কবুলকারী। এই জন্য আমরা যদি গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাও। গুনাহ করাটা এটা বনে আদমের একটা স্বভাব হয়ে গেছে।
শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ করি, কিন্তু গুনাহ করে বসে থাকা, তওবা না করা, এটা হচ্ছে লজ্জাজনক বিষয়, এটা হচ্ছে লজ্জার বিষয়। আর যদি গুনাহ করে সাথে সাথে তওবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা, সে যদি আন্তরিক তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, পয়গম্বর বলেন 7 প্রকার মানুষকে কাল হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আরশে আজিমে তলে ছায়াদান করবে। এই 7 প্রকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সে যদি প্রজাদেরকে ইনসাফের সাথে যদি সে প্রজাদের বিচার কার্য পরিচালনা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমে তলে ছায়াদান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সবসময় আমার আল্লাহর ঘরের মধ্যে মুআল্লাক থাকে, আল্লাহর ঘরের মধ্যে সবসময় তার অন্তরটা লেগে থাকে। তার মানে সে ফজরের নামাজ পড়ছে, যোহরের অপেক্ষায় সে বসে থাকে, যোহরের নামাজ পড়ছে, আসরের নামাজের অপেক্ষায় বসে থাকে। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বাদশার হালত রাখবে, আখিরাতেও বাদশা বানায় দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া তো থাকার জায়গা নয় রে মুসলমান, এই দুনিয়া কেউ থাকতে পারবে না। দুনিয়া তো রহমাতুল লিল আলামিন থাকতে পারে না, রহমাতুল লিল আলামিন থাকতে পারে না। তাই আখিরাতে যাব, কি নিয়ে যাব? কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই দুনিয়াতে। দুনিয়ার যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী শেষ পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, একমাত্র নবী রাসূল ছাড়া সবার গুনাহ আছে সব উম্মতের। আমাদের নবী আদম আলাইহিস সালাম তো কোনো গুনাহ নাই, তারপরে আদম আলাইহিস সালাম নিজেকে কতটা ছোট নামাই দিছে। নবীদের কোনো গুনাহ নাই, তারপরে নিজেকে ছোট নামাই দিছে, নিজেকে ছোট নামাই দিছে। কেমন ছোট নামাইছে? আদম নবী বলে আল্লাহ এগুলো জুলুম করেছে। পয়গম্বর আদম নিজেকে জালিম বলে ঘোষণা করেছে, আল্লাহ আমার মতো জালিম আর কেউ নাই, আপনি যদি মাফ না করেন, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নফসের উপর বড় জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। নবীদের তো কোনো গুনাহ নাই, তারপরে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ বলে আদমের দোয়াটা আমার কাছে এত মজা লাগছে, আদমের দোয়াটা আমার কাছে এত ভালো লাগছে, এই দোয়াটা আমি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আমি এই দোয়াটাকে রিজার্ভ করে রাখলাম। দুনিয়ার যত উম্মত আসবে সমস্ত উম্মত এই দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু আদম নবী পড়ছে, শুধু তাই না, আমাদের নবীর দোয়াটা পড়ছে আর বলছে, আল্লাহ আপনার রহমত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। मेरा सुबह गलत शाम गलत सब गलत है, मेरा सुबह गलत शाम गलत सब गलत है, अल्लाह की रहमत की सिवा कुछ भी नहीं है, अल्लाह की रहमत की सिवा कुछ ही नहीं है।
নিজেকে ছোট নামায় দিছে, আমার আল্লাহ বড় বানায় দিছে। এই জন্য নিজেকে ছোট নামায় দিতে হবে, নিজেকে সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে যদি ছোট মনে করে আমার আল্লাহ সম্মান বাড়ায় দিবে। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহি ফাকাদ রাফাআহুল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত নিজেকে ছোট নামাও, নিজেকে যদি ছোট নামাইতে পারো তাহলে আমার আল্লাহ তোমার সম্মান দুনিয়াতেও বাড়াই দিবে, আখিরাতেও তোমার সম্মান আমার আল্লাহ বাড়াই দিবে। হে নবীর উম্মত, নিজেকে কি মনে করছো? দুনিয়াতে কয়দিন আর বাঁচবা হে মুমিন? পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের জন্য নিজের জানকে বিলীন করে দিছে। নতুন বিবাহ করছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবাহ করেছে এমন সময় শুনে পয়গম্বর যুদ্ধের ময়দানে রওনা। পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছে। কে যেন আওয়াজ দিচ্ছে, ও সাহাবায়ে কেরামের দল, পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, বাসর রাত করছে, গোসল দিতে যাবে এমন সময় আওয়াজটা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্কিটা কাঁধের উপর ছিল, লঙ্কিটা নিয়ে আবার গোসল করে নাই, সোজা আবার বিবির ঘরে চলে গেছে। যা বলে, হ্যাঁ রে বিবি, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, এক মুহূর্ত আমি এখানে থাকবো না। বিবি বলে, কেন? আপনার তো গোসল করা হয়ে গেছে। ওই গোসল পরে দিব, আগে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। বীর বাহাদুরের মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কান্দিয়া বে কোলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে সেই জঙ্গে বহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইয়াছিলেন বিবাহের ভিতরে গিয়ে জঙ্গে বহুদে। নবী ডাকে আধার রাতে, ওহেন বিবির তোরে, বিয়ের রাতে রে চল সিরনে, হৃদয় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে। হাত তুলে বিবি বলে, আল্লাহ দরবারে বিয়ের রাতে রে নবস্বামী, শুকিলাম তোমার সেই সঙ্গে বহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন, গোসল দিতে রে সেই সঙ্গে বহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। এরে নবীর উম্মত, নবীর জন্য কি একটু মায়া লাগে না? নবীর উম্মত
হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য নিজের জীবনকে বিলীন করে দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আরে জিব্রাইল যাও, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হানজালার গোসল জান্নাতের পানিতে গোসল করে দিছে আমার আল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবীর প্রেম কি তোমার একটু মায়া লাগে না? নিজে নবী কাঁদতে কাঁদতে নিজের জীবন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে পয়গম্বর। আর বলেছে, তুই কাল হাসরের ময়দানে যেন আমার সাথে জান্নাতে থাকতে পারো। আজকে নবীর সুন্নতকে জবাই করতেছি রে উম্মত, নবীর প্রত্যেকটা সুন্নতকে তুই মানো, পয়গম্বরের সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর উম্মত। পয়গম্বরের সুন্নতকে তুমি আঁকড়ে ধরো, পয়গম্বরের সুন্নতকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, পয়গম্বর বলেন কাল হাসরের কঠিন ময়দানে আমি পয়গম্বর তোর জন্য হাউজে কাউসারের পানি তোকে আমি পয়গম্বরের সাথে খাওয়াই দেব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? আল্লাহর গোলাম বাঁচার কোন ক্ষমতা নাই রে যুবক। আল্লাহ যদি না বাঁচায় রে পয়গম্বর, আল্লাহ যদি না বাঁচায় দুনিয়াতে থাকতে পারবো? আরে নবীর উম্মতের দল, মাদ্রাসায় কত সুন্দর, কত গভীর রাত্রে ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে ওযু মানে মাওলার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তারপর খান্দার বলে, আল্লাহ যে উদ্দেশ্যে আমার আনছো তুমি খালি হাতে ফিরায় দিও না, তুমি আমারে তোমার পবিত্র কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করো। আরে আল্লাহর গোলাম, নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকাইতে পারে রে যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকাইতে পারি, তাহলে তো প্রকৃত মুমিন হওয়া সম্ভব না। সম্ভব না, প্রকৃত মুমিন হওয়া সম্ভব? বলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে রে যুবক। কয়দিন দুনিয়াতে বাঁচবো? বাঁচার কোনো ক্ষমতা নাই রে আল্লাহর গোলাম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। হাসরের ময়দানে আমার পয়গম্বর বলেন, যারা সুন্নতকে আঁকড়ে ধরবে, হাসরের ময়দানে আমার পয়গম্বর বলবেন, আয় 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 উম্মত, তোর জন্য তো আমি হাউজে কাউসারের পানি রাখছি। দুনিয়াতে তুই আমার সুন্নতকে মানছো, তুমি আমার সুন্নত অনুযায়ী চলছো। আমি পয়গম্বর, আজকে দেখ তোর জন্য হাউজে কাউসারের পানি আমি পয়গম্বর তোর জন্য রাখছি। তোর কোনো টেনশন নাই পয়গম্বর, হাউজে কাউসারের পানি পান কর, আমি নবীর সাথে তুই জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দিলেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।